আইসা আমাদের হুমকি ধামকি চাঁদাবাজির এই সমস্ত হুমকি ধামকি দেয়। আমরা এখন মনে করেন কাজটা ঠিক মতো করতে পারতাছি না। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ডাকবাংলো সংলগ্ন সাবেক মডার্ন হাসপাতালের কক্ষ দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে হাসপাতালের শেয়ার হোল্ডাররা সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকেলে ডাকবাংলা চত্বর এলাকায় সাবেক মডার্ন হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাসপাতালের শেয়ার হোল্ডাররা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় বাবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম ও আওয়ামী লীগ আসলাম সহ একটি ভূমিদস্যু চক্র অবৈধভাবে প্রভাব খাটিয়ে মডার্ন হাসপাতালের দখলের পায়তারা করে আসছে। আমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছে যাতে তারা আমাদেরকে শান্তি মতন এখানে ব্যবসা বাণিজ্য করতে দিবে না। প্রায় সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা চায়। হাসপাতালের শেয়ার হোল্ডাররা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শ্রীনগর উপজেলা যুবদলের ১ নং সদস্য রাজু আহমেদের নিকট পরিত্যক্ত হাসপাতালটির দেখভালের দায়িত্ব দেন। এতে ভূমিদস্যু চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ৪ দিন আগে তারা হাসপাতালটি দখলে পায়, তারা করে ও হামলা চালায়। এই ঘটনায় সৎ নিবেদিত সমাজসেবক যুবদল নেতা রাজু আহমেদ প্রতিবাদ করায় ভূমিদস্যু চক্রটি উল্টো তার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। আমরা এই ভূমিদস্যু চক্রটির অবৈধ কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই সম্পদটা যেভাবেই হোক ১০৩ জন শেয়ার হোল্ডার, ১০৩ জন শেয়ার হোল্ডার দায়িত্ব দিয়েছে রাজু ভাইকে, যাতে আমরা ১০৩ জন শেয়ার হোল্ডার সুন্দরভাবে টাকাটা গচ্ছিতভাবে বুঝিয়ে পাই। সেই জায়গায় মনে করেন একটা বিরোধী পার্টি আইসা আমাদের হুমকি ধামকি চাঁদাবাজির এই সমস্ত হুমকি ধামকি দেয়। আমরা এখন মনে করেন কাজটা ঠিক মতো করতে পারতাছি না। এমনিতেই তো দীর্ঘ ১২ বছর ১০৩ জন মানুষ কোনো টাকা পয়সা পাই নাই। আওয়ামী লীগের কিছু লোকজন এটা দখলে খাইছে, আমরা কিছু পাই নাই। এখন আমাদের পাওয়ার আশ্বাস আছে, একজনের মাধ্যমে দিছি, উনি তো ভালো মানুষ দেখে উনার কাছে আমরা দায়িত্বটা দিছি, তাই না? তো এখন সেই দায়িত্বটা আমাদের পালন করতে দিতেছে না। উনারা চাঁদা এটা সেটা মিলাইয়া আমাদের খুব হয়রানি করতেছে, ডিস্টার্ব করতেছে, বুঝছেন? এটা হয়েছে আপনার ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সাংবাদিক ভাই থেকে ডাকা হয়েছে এজন্য আমরা ১২ বছর পূর্বে সালামের থেকে ৪.৫ কোটি টাকার বিনিময়ে আমরা এদের কাছে শেয়ার হোল্ডার ছিলাম এই হাসপাতালে। ও আমাদেরকে টাকা পয়সা লেনদেন করে না পালিয়ে দেব। সেই সময়তে আমরা সুকুমার রঞ্জন ঘোষ সাহেবের সহযোগিতায় আমরা পুরোটা লিখে নিই। আমাদের ১০৩ জন মূল মালিক আর ৫ জনের নামে এই দোকানগুলি লেখা আছে। আমরা এত বছর ধরে পরিচালনা করছি। পরিচালনা করার মধ্যে মাঝে মধ্যে অন্য গ্রুপ ডিস্টার্ব করতে হয়, চাঁদা চাইতে হয়। আমরা মালিক এটাও বলি ওটা বলি, কিন্তু যারা আছে যে মহিলার মধ্যে জাহানারা ইমাম, বাবুল, আরও কয়েকজন আছে, সবার নাম আমি জানি না, আসলাম, এরা চাঁদা চাইতে আসে। কিন্তু আমরা চাঁদা কে থেকে দেবো? চাঁদা ডিস্টার্ব করার জন্য আমরা হুমতাম করে একবার থানায় গেছে। আমরা থানায় কাগজপত্র দেখাইছি, কাগজপত্র দেখানোর তারা জানে, তাদের কোনো কাগজপত্র নেই, মালিকানা। একটা মুখে বইলা টাকা নেওয়ার জন্য করে চেষ্টা করে আর কি। আমরা এটা ক্ষতিগ্রস্ত, আমরা টাকা দেবো কই থেকে? আমরা চাইতেছি এখন হাসপাতাল ভাঙ্গা দোকানপাট চালে আমরা কোনো রকম যেন চলতে পারি, কিন্তু তার মধ্যে কাজে ডিস্টার্ব করে, টাইলস করতে দেয় না, এটা করতে দেয় না, ওইটা করতে দেয় না। রাতের আধারে আসে, লোকজন নিয়ে আসে, অনেক অপরিচিত লোকজন নিয়ে আসে, সন্ত্রাসী টাইপের লোকজন নিয়ে আসে, তারা আমাদেরকে হুমকি ধামকি দেয়। এই জন্য আমরা ১০৫ জন ৩ জনে মিললা রাজু সাহেবের কাছে একটু সহযোগিতা চাইছি, যাতে তিনি আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যাতে ওরা জুলুম অত্যাচার করতে না পারে, আমাদের জন্য কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমরা সবাই মিলেই রাজু সাহেবকে এরা তত্ত্বাবধান করার জন্য আমরা তার দায়িত্ব দিচ্ছি। ১২ বছর পূর্বে আব্দুল সালামের থেকে এই হাসপাতালটা জেলা পরিষদ থেকে করে নি, নাম ট্রান্সফার করে লেখায় নি। কারণ আমরা আব্দুল সালামের কাছে টাকা পয়সা পাইতাম, ৪.৫ কোটি টাকা পাইতাম। এই টাকা পয়সা উনি দিতে না পাইরা যখন উনি আমাদেরকে এই হাসপাতাল সরঞ্জাম সহ বুঝিয়ে দেন। আমরা আজও পর্যন্ত এইটারে আমাদের তত্ত্বাবধানের রেখা, এটা লিজ খাজনা নবায়ন সব কিছু পরিচালনা করে আসতেছি। কিন্তু এক মহল আমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছে, যাতে তারা আমাদেরকে শান্তি মতন এখানে ব্যবসা বাণিজ্য করতে দিবে না। এজন্য এটা ওই জাহানারা, বাবুল এবং আসলাম গং, আর এর সাথে আরো কারা কারা আছে আমি দেখি নাই, জানি যে এর সাথে আরো লোক আছে। তথ্য প্রতিবেদন শাফিন আহমেদ।